আজ হচ্ছে দশহরা। তোমার দাদাভাই কলা মিষ্টি আর দই নিয়ে এসে পুজো দেওয়ার জন্য। আর এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, যেহেতু ঠিক 8টা সাড়ে 8টার মধ্যে বেরাবে। কড়া দিয়ে দিয়েছি। আর এখানে ভেন্ডিটা কেটে নিলাম আর কেটেছি বেগুন, এটা ভাজা করব। আর আজকে প্রেশারে ডালটা সেদ্ধ করেছি, মুগের ডালটা ভাজা ছিল, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন ভেন্ডি আর এর মধ্যে নুন হলুদ আর দিই। চলে গেল নুন, চলে গেল হলুদ, হলুদ চলে গেল এটার মধ্যে, হলুদ চলে গেল। আর এটার মধ্যে গেল মিষ্টি, চলে গেল কড়াতে তেল। বেগুনগুলোকে ভালো করে নরম চরম করে দিতে হবে। জিনিসগুলো আমাদের তেলটা নাকি কম লাগে। যাই হোক, আগেকার দিনের লোকের কাছ থেকে শোনা, সেই জন্য সেটাই করি। আমার ঝাঁকানো কমপ্লিট। এখন কড়ার মধ্যে এক এক করে দিয়ে দিই। আর বেগুন ভাজা খেতে তো সবার পছন্দ, বুঝেছো? সবার বেগুন ভাজা খেতে দারুণ লাগে না। যাই হোক, বেগুনগুলো ঝটপট করে ভেজে নিই। সকালবেলা উঠে আমার ঘর তোর মোছামুছি করা, ঠাকুরকে একটু খেতে দিয়েও চলে এলাম পুরো রান্নাঘরে। ঘড়িতে কটা বাজে তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো ঘড়িতে এখনও কিন্তু 8:10-15 মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট করতে হবে। বাকিগুলোকে বললাম ওরা এখন বিস্কুট খাও, আমার এখনও চা খাওয়া হয়নি। ওরা বিস্কুট মানে বড়াগুলো দেখো কিরকম ছ্যাবড়া মতো হয়ে গেছে। ছ্যাবড়া মতো হওয়ার কারণ হচ্ছে বেসনটা, কালকেকার বেসন ছিল, তাই ওই বেসনের মধ্যে আমি ছানা কাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ছানার পরিমাণটা কম হয়ে গেছে, বেসনটা একটুখানি বেশি হয়ে গেছে। এরা বড়াগুলো কিন্তু এরকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু সুস্বাদুই হবে। বেসন মানে বেসনের গোলাটা, কালকে বেগুনি করেছিলাম তো, সেই গোলাটা অনেকটা বেঁচে গেছিলো, তাই রেখে দিয়েছিলাম যে আরেকদিন মানে আজকে হয়ে যাবে বলে। তাই আজকে ছানা কাটিয়ে রেখেছিলাম, তাই সেটা দিয়ে করে নিচ্ছি বড়া। এখানে করে নিয়েছি বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা পুরো রেডি। আর এখানে বড়াগুলো হয়ে গেছে। এখন ভেন্ডিটা করতে হবে। ডালটাও সেদ্ধ করে রেখেছি, ডালটা ফোড়ন দেবো, সয়াবিনের তরকারি করবো। প্রতিদিনই জীবন কাহিনী। এই যে ঘড়িতে বাজে কিন্তু 8টা বাজেনি। এখানে ভেন্ডি ভাজাও একদম গুছিয়ে রাখলাম টেবিলের মধ্যে, খেয়ে যাবে। ভাতটা উপর করে দিয়ে এসেছি। এদিকে সোয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এদিকে মুগের ডাল, বেশ ঘন ঘন গাঢ় গাঢ় করে মুগের ডাল করে নিয়েছি। আজকে মুগের ডালে টমেটো দিইনি, টমেটো ছাড়া মুগের ডাল করেছি। যার মশলা দিয়ে সবই মশলা দিয়েছি, শুধু টমেটোটা দিইনি। আর জিরের গুঁড়ো একটু দেওয়া হয়নি। আর আদা বাটা টাটা দিয়েছি, এটা কিন্তু ভালো লাগবে, একটু মিষ্টি দিয়েছি। এনে ছেলের গ্লুকন্ডি করে দিচ্ছি। আর এখনও আটা মাখতে হবে, রুটি করতে হবে। এই এখন নিয়ে বসেছি কি, চলো তোমাদের সাথে দেখাই। রান্নাবান্না হয়ে গেছে, রুটিও করেছি, কিন্তু রুটি খেতে একদম ভালো লাগছে না। কালকে না সিঙ্গারা বেঁচেছিল, তা সিঙ্গারা দিয়ে আজকে কী দিয়ে খাচ্ছি দেখো। সিঙ্গারা দিয়ে মেখে মুখে সিঙ্গারা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি মুড়ি। মুড়ি দিয়ে এখন সিঙ্গারাটাকে মেখে নেব। মেখে নিয়ে তার সঙ্গে আছে চা, লিকার চা। তার সাথে আছে ফেভারিট অনেক রকমের বিস্কুট, যেগুলো আমার ফেভারিট। আর এই যে এখানে আছে নারকেল বিস্কুট, এই যে নারকেল বিস্কুট। নারকেল বিস্কুটটা প্রায় শেষ। এখানে আছে এই বিস্কুটগুলো পার্লিজি। কালকে তোমাদের দাদাভাই সেই ছোটোবেলার পার্লিজির কথা মনে পড়ে গেল। আর এই বিস্কুটগুলো খেতে আমার এখন বেশ ভালো লাগছে। তার মধ্যে টোস্টও আছে, টোস্ট নিলাম না আজকে, এই নোনতাগুলো দিয়ে খাবো। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে নিই। কার কার সিঙ্গারার এই আলু খেতে পছন্দ? আমার তো আলু খেতে খুব ভালো লাগে। নিচ্ছি মুড়ি আর সিঙ্গারা মাখা। লিকার চা, দুধ চা করলাম না, লিকার চা।